ইবাদতের মুখাপেক্ষী নন, বরং আমরা যে ইবাদত করি এটা আমাদের জন্য উপকার। আমরা যদি আল্লাহর আনুগত্য স্বীকার করে আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, জান্নাতে বসিত করতে পারবো। আর যদি ইবাদত না করে আল্লাহ যদি আমার প্রতি যদি অসন্তুষ্ট হন, ক্রধান্বিত হন, তাহলে অবশ্যই জাহান্নাম আপনার আমার জন্য অবধারিত। তো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি। সেই ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি পন্থা বা ওসিলা বলা যেতে পারে। নামাজ পড়লে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, রোজা রাখলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, হজ করলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর সন্তুষ্ট হন, তেমনি ভাবে আল্লাহর রাস্তায় যদি আমরা দান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহান বিশাল পুরস্কারের ঘোষণা করেছেন। বিশেষ করে এই দানের কথা কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে বেশি বেশি এসেছে। দানের কথা কোরআনুল কারীম বা ইসলাম বা হাদিসের মধ্যে বেশি বেশি আসার পিছনে উলামায়ে কেরাম যে কথাটা বলেছেন সেটা হলো, কিয়ামতের ময়দানে ভয়াবহ যে কঠিন মুসিবত, কিয়ামতের ময়দানের মুসিবতের মধ্যে মহান সেই মুসিবত থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমরা বেশি বেশি কি করতে হবে? আমাদের দান করতে হবে। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারাতিন। তুমি জাহান্নাম থেকে বাঁচো একটি খুরমা খেজুরের বিনিময়ে হলেও। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসের একটি শানে উরুদ আছে, এই হাদিসের একটি প্রেক্ষাপট রয়েছে। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় একজন ভিক্ষুক, মহিলা ভিক্ষুক এসেছিলেন। মহিলা ভিক্ষুকের সাথে দুইজন তার নাবালক শিশু ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে যখন এসে তিনি ভিক্ষা চাইলেন, আয়েশা বলছেন যে আমার ঘরে 3টা খেজুর ছিল, শুধু অন্য কিছু আমার ঘরে ছিল না। তো আয়েশা সিদ্দিকা বলছেন, এই ভিক্ষুক মহিলা যখন তার 2টি সন্তান নিয়ে আসছেন, তা আমার ঘরে যে 3টা খেজুর ছিল সেই 3টা খেজুর তাকে দিয়ে দিলাম। তো 3টা খেজুর দেওয়ার পরে এই ভিক্ষুক মহিলা, যেহেতু তার সাথে 2জন নাবালক শিশু রয়েছে, 2টা খেজুর 2 শিশু কন্যাকে দিলেন, আরেকটা খেজুর নিজে খাওয়ার জন্য কি করলেন? নির্ধারণ করলেন। কিন্তু এই নাবালক শিশু দুটি তার ওই 2টা খেজুর খাওয়ার পরে তার মায়ের ভাগে যে খেজুরটা ছিল সেটাও তারা কি করলো? চাইল। তখন তার মা তার এই খেজুরটা না খেয়ে তার ভাগের খেজুরটা অর্ধেক অর্ধেক করে তার 2টি সন্তানকে আবার কি করলেন? ভাগ করে দিলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখতেছিলেন এবং ওনার কাছে খুব আশ্চর্য মনে হলো যে একজন ভিক্ষুক, 3জন ব্যক্তি তো ক্ষুধার্ত ছিল, তো এই কন্যা সন্তান বা নিজের সন্তানের প্রতি এত বেশি দরদ যে নিজে না খেয়ে তার এই কন্যা সন্তান দুটোকে কি করেছেন? তার নিজের ভাগের খেজুর যেটা সেটাও কি করে দিয়েছে? বন্টন করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাটা কি করলেন? রাসূলের সামনে বর্ণনা করলেন। তো আল্লাহ রাসূল তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই মহিলার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। তখনই বলতো আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছিলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারাতিন।
তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একটি খেজুর দান করে হলেও কি করো, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার কি করো, চেষ্টা করো। হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম একটি শিক্ষা এখান থেকে বের করেছেন, সেটা হলো আমরা যে আমাদের পরিবারের জন্য যে খরচটা করি, আপনার আমার সন্তানের জন্য লালন পালনের জন্য যে টাকাটা খরচ করি, আমরা নিজের স্ত্রীকে লালনের জন্য, স্ত্রীর ভরণ পোষণ যেটা আমরা দান করি, এটাও যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে খরচ করে, তাহলে সেটাও দান হিসেবে কি হবে, গণ্য হবে। সুবহানাল্লাহ। তো হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা বেশি বেশি কি করব, দান করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে দানের 4টা ধরন কি করেছেন, বর্ণনা করেছেন। আর এই 4 প্রকারের দান যদি আমরা করি, তাহলে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, এই 4 প্রকারের দান যারা করবে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহান প্রতিদান, মহা প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কিয়ামতের ময়দানে তারা কোনো ধরনের ভয়ভীতির মধ্যে থাকবে না, এবং তারা কখনো কোনো পেরেশানিগ্রস্ত হবে না। 4 প্রকারের দান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমরা আয়াতের তরজমাটা একটু দেখে নিই। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা আল্লাহর রাস্তায় দান করে, ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের সম্পদ থেকে, বিল-লাইলি ওয়ান-নাহার, রাত্রে এবং দিনে। তাহলে দানের কথা বলা হচ্ছে রাতে এবং কি, দিনে। সিররা ওয়া আলানিয়া, সিররান মানে গোপনে, ও আলানিয়াতান মানে প্রকাশ্যে। তাহলে যারা আল্লাহর রাস্তায় দান করে রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, তাহলে 4 প্রকারের দান হলো। এই 4 ধরনের দান যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে মহা প্রতিদান, এবং তারা কিয়ামতের ময়দানে তারা কোনো ধরনের ভয়ভীতির শিকার হবে না, কোনো ধরনের পেরেশানিগ্রস্ত হবে না। এই 4 প্রকারের দান